নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন। কিছু কিছু মানুষের এই কথাটা বুঝে আসে না, বলে আল্লাহ ছাড়া জান্নাত পাবে, নবীর কথা কেন বলছে? দেখেন, আল্লাহ যদি নবীর কথা বলেন মানতে, তো তাহলে আমাদের কিছু করার আছে? আল্লাহ এভাবে কোরআনে বলেছেন যে যে আমাকে পেতে চাও, যে আমাকে ভালোবাসতে চাও, তো আমার নবীকে ভালোবেসে নাও। জোরে বলে, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর কথাগুলো মানো, আমাকে মানা হয়ে যাবে। তাই নবী ছাড়া মানে কি? আল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছু তাহার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটেতে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। যেজন আছে তোমার গর্ভেতে, যেজন আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে তোলো না হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলির আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা। জোরে বলেন। বেরেলির আহমদ রাজা কিতাব লেখেন বোঝার বোঝা। কিতাব পড়ে সারা জামানা, কিতাব পড়ে সারা জামানা হলো প্রিয় নবীজির দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না।
अल्लाह अकबर या रसूलुल्लाह या रसूलुल्लाह या अली जिंदाबाद नबी छाड़ा जन्नत पावे ना प्रिय नबी के भूले जेओ ना আসুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচা জান আবু তালিবের কাছে আছেন। নবী একবার দুইবার নবীর তেজারত হয়ে গিয়েছেন। একবার চাচা আবু তালিবের সঙ্গে, দ্বিতীয়বার হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলামের সঙ্গে মাইসারার সঙ্গে মাল নিয়ে বেচাকিনা করে এসেছে। হযরতে খাদিজা নবীর কথাতে চলাতে বলাতে এবং ব্যবহারে সবার মুখ থেকে শুনে হযরতে খাদিজা মুগ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, যেই খাদিজাকে বিবাহের জন্য সমাজের মক্কার বড় বড় নেতার বেটারা ছেলেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল, কেন? খাদিজা মেয়ে হিসাবে খুব ভালো ছিল, ব্যবহার তার খুব ভালো ছিল এবং খাদিজার কাছে অর্থ ছিল, টাকা ছিল, পয়সা ছিল। তাই প্রত্যেক গার্জেন চাইছে যদি খাদিজার মতো মহিলা আমি বৌমা হিসাবে পেয়ে যাই, আমার সন্তানের লাইফ সেটেল হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই মতো শুরু হচ্ছে না, মানে ছেলে যখন বউ খুঁজবে তো বলে ঘাস দেখে বাঁধো। ছেলেকে প্রথম গরু বাছুর বানালো, মানে টাকা পয়সা দেখে ডিমান্ড নিবে না। এক টাকাও যদি তুমি ডিমান্ড সে নাও তো তুমি গু খাওয়ার থেকে খারাপ করলে। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। বলেন আপনাকে এখন যদি বাটিতে এক টুক আপনাকে গু বা পেশাব দেওয়া হয়তো খাবে কেউ? কেউ খাবে? বমি খাবে? তো তুমি ডিমান্ড কেন নিবে? বন্ধুগণের আমার, হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অর্থ ছিল, শুধু অর্থ নয় ব্যবহারও ভালো ছিল, দেখতেও হযরতে খাদিজা সুন্দর ছিল। বন্ধুগণ, মক্কার বড় বড় নেতার ছেলেরা চাইছিল, মক্কার নেতারা চাইছিল খাদিজাকে বৌমা করে নেব, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন না না, আর বিবাহ আমি করব না। কিন্তু যেই দিন থেকে আমার আপনার নবী আল আমিনকে দেখেছেন, কথাবার্তা লোকের মারফত শুনেছেন, যখন ব্যবসা করে খাদিজার বেচা কিনে করে নিয়ে এসেছে, বন্ধুগণ যে খাদিজা বিবাহের জন্য তৈরি হচ্ছিল না, সদা সর্বদা আল আমিনের প্রশংসা করতেছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিসি ফুফুকে ডেকেছেন, সুফিয়াকে ডেকেছেন এবং সুফিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন। ভাতিজা মুহাম্মাদের প্রশংসা শুনে ফুফুর তো মন বড় হয়ে গিয়েছে। বন্ধুগণের আমার, হযরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার একজন বান্ধবী ছিল, যার নাম ছিল নাফিসা। নাফিসার সামনে হযরতে খাদিজা যেন আল আমিনের প্রশংসা করতেছে। সেই সময় নাফিসা বলছেন, খাদিজা ব্যাপারটা কি? যখনই তুমি কথা বলতেছ সব সময় যেন তুমি আল আমিন আল আমিন বলতেছ। ও খাদিজা, বলো আল আমিনকে তোমাকে কেমন লেগেছে? বলো ও আল আমিনের কথাবার্তা তোমাকে কেমন লেগেছে? আল আমিনের ব্যবহার তোমাকে কেমন লেগেছে? বন্ধুগণের আমার, স্কুলের মাস্টার যদি ভালো খাতা পায় তাহলে 100তে 100 দিতে তবুও চিন্তা ভাবনা করবে, অথচ ভুল কিছু নাই, কোনো ভুল নাই, তারপরে 1-2 নাম্বার কেটে রাখবে। কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নাফিসা
আমি খাদিজা আছে আমার চোখে, আমার এতে আমি যতগুলো ছেলে দেখেছি আল আমিনের মতো কাউকে দেখিনি। ব্যবহারও ভালো, চলাফেরাও ভালো, দেখতে ভালো, সব দিক থেকে যেন খাজরাতে আল আমিন যেন ঠিক রয়েছে। সেই সময় খাদিজার বান্ধবী নাফিসা বলতেছেন, খাদিজা যদি তুমি অনুমতি দাও আমি নবীর আল আমিনের বালকের সঙ্গে কথা বলে কাজ আগে বাড়াবো। তোমার সঙ্গে যদি তুমি বিবাহতে তৈরি হও তাহলে আল আমিনের কাছে প্রস্তাব নিয়ে যাব। হযরতে খাদিজা সেই সময় বলেছিল, নাফিসা আমার বয়স 40 বছর হয়ে গিয়েছে, এখন মুহাম্মাদের বয়স 25 বছর, সে কি আমাকে বিবাহ করতে রাজি হবে? বন্ধুগণের আমার সেই সময় নাফিসা যেন মুখে মুখে করে বলা বলি শুরু হয়েছে। বন্ধুগণের আমার এই কথা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা জনাব আবু তালিব, যিনি তার মালিক ছিল, আবু তালিবের কাছে যখন প্রস্তাব পৌঁছেছে, আবু তালিব যেন শোনা প্রস্তাব আসার পরে প্রথমে তিনি বিশ্বাস করতে পারেনি, কারণ আমার ভাতিজা হচ্ছে মাহারা, আমার ভাতিজা হচ্ছে এতিম, আমার ভাতিজা মুহাম্মাদের কেহ নাই, আমার তত্ত্বাবধানে রয়েছে। বন্ধুগণ আবু তালিব যেন ভেবে নিয়েছেন, যদি খাদিজার মতো মহিলা আমার ভাতিজা মুহাম্মাদের জীবনে চলে আসে আমি আবু তালিব মরব তো শান্তি পাবো, কারণ খাদিজার কাছে সব আছে, সব আছে, যেহেতু আমার ভাতিজার কেউ নাই, তো যদি খাদিজার মতো মহিলা হয়ে যায় তাহলে আমার ভাতিজার কোনো রকমের কষ্ট, কোনো রকমের অভাব থাকবে না। দেখেন সাধারণ মানুষ যেটা আমরা ভাবি সেটা জনাব আবু তালিবও ভেবেছিলেন যে এই মতো মহিলা যদি পেয়ে যায় ঠিক আছে। বন্ধুগণের আমার জনাবে আবু তালিব ভাতিজা মুহাম্মাদের সামনে আলোচনা করলেন। সেই সময় আমার আপনার নবী বলেছিলেন, চাচা গো আমি আপনার সম্মুখে এই ব্যাপারে কিছুই বলতে পারবো না, কারণ আপনি আপনারা যেটা ভালো চাইবেন সেটাই করেন। ভাইজান বন্ধুগণের আমার আজকে আমরা তো বিয়ে করছি কেউ জানে না, আমার বিয়ে হচ্ছে কেউ জানে না। যদি মা বাবা পছন্দ করে থাকে তো মা বাবাকে আমরা আগে না বলে মা বাবা এমন অবস্থা করছি মা বাবা যেন মুখ দেখাতে পর্যন্ত পারে না। বিয়ে ঠিক করেছে গৌরব করে মেয়ের বিয়ে দেব বা ছেলের বিয়ে দেব, ছেলে আউট। হ্যাঁ তো তুমি ভাই বলে দিতে যে আমার একটা মেয়ে পছন্দ আছে আমি তাকে বিয়ে করব, শরীয়তে জায়েজ আছে। মেয়েকে বিয়ে করতে হবে, দেখে বিয়ে করতে হবে। যদি আপনি কোনো মেয়েকে পছন্দ করেন আপনি আপনার ভাই দ্বারা, দাদু দ্বারা, নানু দ্বারা গার্জেনকে জানিয়ে দেন। গার্জেনের উচিত যে সবকিছু ঠিকঠাক করে তার বিবাহ দেওয়া, না তো আপনার নাক কাটবে। এখন এই ব্যাপারে ভুল চলছে। কি ভুল? শ্বশুর যাচ্ছে, ভাসুর যাচ্ছে, বোন যাচ্ছে, তার বোনও যাচ্ছে, যাওয়ার পরে মেয়েকে দেখছে। তো এই যেভাবে মেয়ে দেখা চলছে শরীয়তে এর অনুমতি দেয় না। কথা বুঝেছেন? বলে একটু হেঁটে দেখাও, একটু উঠে দেখাও, এই মাথাটা উপরে করো, মানে ছেলেরা পর্যন্ত মতো করছে না। তোমাকে কে পারমিশন দিল? একটা মহিলা এবং একটা ছেলে মানুষ কয়জন মহিলাকে দেখতে পাবে এই ব্যাপারে হাদিসে কোরআন আছে, কোরআনে স্পষ্ট আছে। বাবা তুমি বাবা হয়ে বৌমা খুঁজতে গিয়েছো, তুমি দেখবে মাথার চুল ঠিক আছে কিনা, হাতের নখ ঠিক আছে কিনা, পায়ের নখ ঠিক আছে কিনা, কোথাও কাটা ফাটা আছে কিনা। কোন ছেলের এই মতো এমনকি যে বিবাহ তখন করবে সেও হবে না। মেয়ে দেখা, মেয়েকে দিয়ে মেয়ে দেখা। ছেলেরা কি করবে? বাকি কথাবার্তা গুলো করবে, ঠিক না? বুঝেছে? বন্ধুগণ আমাদের মধ্যে ভুল চলছে যে কেউ যদি মারা যায়, ধরেন যে কোনো বয়স্ক মানুষ ছেলে এখানে মারা গিয়েছে,
তো ওকে দেখার জন্য গ্রামের সমস্ত মহিলারা আসছে আর দেখে দেখে যাচ্ছে, এটাও চলবে না। তাহলে কে দেখতে পাবে? আমার বক্তব্যের অপব্যাখ্যা করবেন না, আমি প্রমাণের বাইরে কথা বলবো না। একজন ছেলে মারা গিয়েছে, ওই মৃত্যু ব্যক্তিকে তার স্ত্রী দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার মা দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার শাশুড়ি দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার বোন দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার মেয়ে দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার পিসি দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার মাসি দেখতে পাবে, ওই মৃত্যু ব্যক্তিকে তার দুধ মা যদি কেউ থাকে দেখতে পাবে, দুধ বোন থাকে তো দেখতে পাবে। নিজস্ব পরের সাইডের একটাও চলে, নানি পাবে নিজস্ব নানি, দাদি পাবে নিজস্ব দাদি, পিসি পাবে নিজস্ব পিসি, মাসি পাবে নিজস্ব মাসি, বোন পাবে নিজস্ব বোন। বুঝা গেছে? আজকে তো বিয়ে হলো, যদি বাড়িতে আর একটা তার বোন থাকে তো ওটা মনে হয় অধিকার। আর গার্জিয়ান কানা, এ মূর্খ, বুঝে না বহনুর সঙ্গে মেয়েকে পাঠাচ্ছে, আর ভাবিকে আনতে যাচ্ছে দেওর। একবারে হাদিসের উল্টা। বলেন তো কোন হাদিসে নিবেন এই কথাটা? মিশকাত শরীফে বলেছেন দেওর হচ্ছে ভাবির জন্য মৃত্যু। মৃত্যু, ওর থেকে দূরে থাকতে হবে, না হলে সে মরে যাবে। আজকে আমরা কি করছি? যাতরে তোর ভাবিকে নিয়ে আইতো। আরে ভাড়োয়া তুই কি করছিস? গার্জিয়ান যে বলছে সেও গুনাহগার হবে। হাদিসের বিপরীতে আমরা কাজ করছি। বিবাহতে আপনাদের এখানে হয় কি হয় কেনা? আমাদের সমাজে দেখেছি যেদিন বিবাহর গোসল হবে, থুবড়া হবে, এত ভুল চলে যে বড় ভাবিতে দেওরকে গোসল দেওয়ায়। নাউজুবিল্লাহি মিন জালিক। বলে আজকে বিয়ের দিন যাই গেছে, কিছু কিছু ফতোয়া মারবে, কিছু বয়স্ক লোক আর কিছু মহিলারা ফতোয়া মারবে। এরা কোরআন হাদিস, আলিম, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব কাউকে মানে না, তারা আঁচলের কথা মানে, আঁচলের কথা মানে। মা তুমি নামাজ পড়ছো, মা তুমি রোজা করছো, আর তুমি যদি ভুল ভাল ফতোয়া দাও যে বিয়েতে এগুলো জায়েজ আছে, তোমার সব নামাজ, রোজা, হজ, যাকাত ভাড়ে চলে যাবে, কিছুই কাজে লাগবে না। তাই সাবধানতা অবলম্বন করুন, সাবধানতা অবলম্বন করুন। বিয়ের নামে যেগুলো ভুল চলছে আমাদেরকে বন্ধ করতে হবে। ভাবি দেওরে যেটা চলছে বন্ধ করতে হবে। জিজুতে এবং শালির মধ্যে যেটা চলছে বন্ধ করতে হবে। বলতেছিলাম কি, নিজের বোন দেখতে পাবে, সন বোন দেখতে পাবে না, নিজের মাসি দেখতে পাবে, চাস্ত মাসি দেখতে পাবে না, নিজের পিসি দেখতে পাবে, নিজের শাশুড়ি দেখতে পাবে, নিজের মা দেখতে পাবে। নিজস্ব যেগুলো রক্তর সম্পর্ক, এক কথায় যাদের সঙ্গে বিবাহ হারাম, তারা মৃত্যু ব্যক্তিকে দেখতে পাবে। ও মরে গেছে তাও, কথা বুঝেছে? তাহলে বিয়েতে ও জীবিত আছে, ঘোড়া, ওকে ভাবিতে কেমন করে গোসল করাবে? এক কথায় যার সাথে বিবাহ হারাম, মরার পরে ছেলে মরলে মেয়েরা দেখবে না, আর মেয়েরা মরলে যে সমস্ত মেয়ের সাথে বিবাহ হারাম আছে সে দেখবে। আমার বোন মরেছে আমি দেখতে পাবো, আমার মা মরেছে আমি দেখতে পাবো, আমার নানি মরেছে আমি দেখতে পাবো। এক কথায় যার সাথে বিবাহ হারাম। তাহলে এই কথা মাথায় রাখবেন। এবার যদি আপনারা বলেন যে মৌলানা সাহেব আপনি শুরুতে বলেছেন মানুষ যদি মারা যায় তো হক আছে, যেতে হবে, তো বলেন মহিলাটা কি জানাজাতে যাবে? হ্যাঁ, মহিলার জন্য জানাজা আছে, মহিলার জন্য জানাজা আছে। মহিলা মাটিতে যাবে তো কে যাবে? মহিলা, বাড়ির মহিলা গিয়ে ভরে আছে। বন্ধুগণ, শরীয়তকে শিখতে হবে, শরীয়তকে শিখতে হবে, কোরআন হাদিসকে জানতে হবে। আর না জানার কারণে আজকে আমরা ভুল করছি। বন্ধুগণের আমার জানাবে আবু তালিব যেন এই প্রস্তাব যখন খাদিজাতুল কুবরার পক্ষ থেকে এসেছে, খাদিজাতুল কুবরার মতো মহিলা যদি আমার ভাতিজার জীবনে চলে আসে, তাহলে আমার ভাতিজার কোনো রকমের অসুবিধা হবে না। আমার ভাতিজা আমার কাছে আছে, আমি মারা যাব, আমার ভাতিজার কোনো রকমের টেনশন হবে না। বন্ধুগণের আমার
আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বিবাহর ব্যাপারে অনেক ভাই অনেক রকমের মন্তব্য করে থাকে। বন্ধুগণের আমার, নবীর একাধিক বিবাহ আপনার না জানা থাকলো আলিমদের জানা রয়েছে। সব আলিমদের জানা না থাকলো যারা বড় জ্ঞানী আলিম রয়েছে তাদের জানা রয়েছে। ভাইজান বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বিবাহ করেছিলেন। খাদিজা 40 বছরের মহিলা ছিলেন। আমার নবীর বয়স আছে 25 বছর। এখন দেখা যায় ছেলের বয়স 40 বছর, মেয়ে খুঁজছে 15 বছর, ঠিক না? ও বুড়া হয়ে গেছে। এবার দুরূদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد। বন্ধুগণের আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়েছিল। হযরতে ওয়ারকা বিন নাওফেল বিবাহর খুতবা পাঠ করেছিলেন এবং জানাবে চাচা আবু তালিব তিনিও বিবাহর খুতবা পাঠ করেছিলেন। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করে হযরতে খাদিজার যা টাকা পয়সা ধন সম্পদ ছিল সব কিছু এনে নবীর সামনে করলেন। বলেন, আল্লাহর নবী, ওগো আমার স্বামী, আমার সরতাজ, আমার মাথার মুকুট, আমার যা টাকা আছে, আমার যা সোনা আছে, আমার যা ধন সম্পদ আছে, আমি আমার সব কিছু আপনাকে দিয়ে দিলাম, আপনাকে মালিক করে দিলাম, আপনার পদতলে করে দিলাম। ভাইজান বন্ধুগণের আমার, শুধু এটা না, হযরতে খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার সরতাজ, আমার টাকা পয়সা আপনার ইখতিয়ারে, আপনি যাকে চান তাকে দিতে পারে। দেখে তোমার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে তোমার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। আর মাল দৌলত চাহছিল চরণে সব বিলিয়ে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, আপনি নবী আমার জীবন সাথী, অংশকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। রহমাতুল লিল আলামিন,
রাহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আল্লাহ নবী নূর নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন হযরতে খাদিজার যা ছিল সবকিছু হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পদতলে দিলেন আর নবী আমার তার খাদিজার মাল নিয়ে গাড়ি কিনেনি বাড়ি করেনি নিজে খায়নি গরিব উম্মতের মাঝে বেটে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যদি আজকে এখান থেকে কি শিক্ষা নিতে হবে অনেক কিছু শিক্ষা নিতে হবে স্বামী কাকে বলে আর স্ত্রী কাকে বলে আমার মা বোনকে যদি স্ত্রী হতে হয় হযরতে খাদিজার মতো হতে হবে আর আমাদেরকে যদি স্বামী হতে হয় নবীর মতো হতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের মা বোনকে যদি স্ত্রী হতে হয় ফাতেমার মতো হতে হবে আমাদেরকে স্বামী হতে হবে হযরতে আলীর জীবনীটাকে উঠিয়ে পড়তে হবে তাহলে সংসারে সুখ এবং শান্তি আসবে আজকে ভান্ডারের টাকা আমার মা বোন পায় স্বামী যদি অসুবিধায় পড়ে বলে এক মাসের টাকাটা একটু দাও তো মানে দিবেই না ওর কাছে থাকুক টাকা অসুবিধায় তাও দেয় না এরকম স্ত্রী আছে হ্যাঁ কিন্তু হযরতে খাদিজা কি করলেন নিজের থেকে 15 বছরের বয়স স্বামীকে সব বলেন আপনার আপনি মালিক হয়ে যান যাহারে লাগে মা খাদিজা পাগল হয়েছিল যাহারে লাগে মা খাদিজা পাগল হয়েছিল জীবন যৌবন ধন দৌলত সব বিলায়ে দিল জোরে বলে জীবন যৌবন ধন দৌলত সব বিলায়ে দিল তার প্রেমেতে মন যে আমার তার প্রেমেতে মন যে আমার হইল পাগল পারারে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও নবীর লাগি মন কান্দে আমি যেন নবীর দিওয়ানা বন্ধু চুম্ব নবীর রওজারে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দুআ উম্মতের লাগি খোদার কাছে করতেন উম্মতের লাগি খোদার কাছে করতেন যিনি দুআ নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন খাওয়ার নিজে কষ্ট স্বীকার করে অপরকে দিতেন খাওয়ার নাই তুলনা মোর নবীজির নাই তুলনা মোর নবীজির এই জগতের মাঝারে ও মাঝি কোথায় যাও আমার লইয়া যাও
নবীর কথা আমার কথা মিথ্যা হতে পারে, আর কোন পীর সাহেবের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আসমান জমিন পরিবর্তন হতে পারে, নবীর কথা মিথ্যা হতে পারে না। নবী বলেছেন যে দান ও খয়রাত সাদকা করবে তার বালা মুসিবত দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটাকে পূর্ণ আগে বিশ্বাস করেন, আমার কথাই আপনাকে দিতে হবে না। আগে পূর্ণ বিশ্বাস করেন যে আমার অসুস্থ আমি রয়েছি, নবী যখন বলেছেন বালা মুসিবত সাদকা করলে দান করলে দূর হয়ে যায়, আপনি আগে পূর্ণ বিশ্বাস করেন। আমি বলেছি আমার কথা মিথ্যা হতে পারে, সৌ মাওলানার কথা মিথ্যা হতে পারে, আর অন্য মাওলানার কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবীর কথা কোন রকমের মিথ্যা হবে না। হে ব্রাদার ইসলাম, তাই আপনি হাদিসটার উপর আমল করুন, আর 500 টাকা নিজের অসুখ যেন ভালো হয়ে যায় এই উদ্দেশ্য নিয়াতে আপনি দান করুন। যাহারি লাগে মা খোঁজে যা পাগল হয়েছিল, জীবন যৌবন ধন দৌলত সবই বিলায়ে দিল, তার প্রেমেতে মন যে আমার, তার প্রেমেতে মন যে আমার হইল পাগল তারে। ও মাঝি কোথায় যাও, আমারে লইয়া যাও।